জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে অবস্থান নিয়েছেন। এ নিয়ে জানতে যাচ্ছি লুৎফুর রহমান সোহাগের কাছে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আছেন। সোহাগ, এনবিআর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের আপডেট কি, আর আন্দোলনরত যারা আছেন তারা কি বলছেন, বিস্তারিত জানতে চাই। হৃদয়, গতকাল যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছিলেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ, তারা কিন্তু আজকেও সকাল থেকে একই আন্দোলন শুরু করেছেন এবং 2 দিন ধরে এই আন্দোলন চলার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু আলোচনায় বসতে সরকার রাজি হয়েছে এবং কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে এখান থেকে 20 সদস্যের একটি প্রতিনিধি দল তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা অর্থ উপদেষ্টার সঙ্গে আজকে বিকেল 4টায় একটি বৈঠকে বসবেন। মূলত এনবিআর এর যে অচল অবস্থা চলছে, গত 2 মাস ধরেই ধাপে ধাপে তারা বিভিন্ন আন্দোলন করছেন, যার ফলে এখানকার যে প্রশাসনিক কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, মানুষের সেবা পেতে ভোগান্তি হচ্ছে। সেই অচল অবস্থা নিরসনের জন্য আজকে সেই বৈঠকে আশা করা যাচ্ছে যে একটি সিদ্ধান্ত আসবে। তো এখানে এই বৈঠকের জন্য যে প্রতিনিধি দল গিয়েছেন সচিবালয়ের উদ্দেশ্যে, এরপরে কিন্তু এখানে যেসব কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু বলেছেন যে তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা একটি পূর্ব শর্ত দিয়েছেন যে এনবিআর এর চেয়ারম্যানকে অবশ্যই অপসারণ করতে হবে এবং একই সাথে সরকারের যে পরিকল্পনা এনবিআর কে বিলুপ্ত করে সেই সিদ্ধান্ত বৈঠকে মানা হয় তাহলে তারা এই আন্দোলন তারা প্রত্যাহার করবেন। এর আগ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাওয়ার সেই জন্য তারা এখানে বসে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে আসলে বিকালের বৈঠকে কি সিদ্ধান্ত আছে সেই জন্য। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু পুনে 10টা থেকে এখানে আন্দোলন হচ্ছে। এর ফলে এই যে সচিবালয়, এই রাজস্ব এনবিআর এর যে ভবনটি রয়েছে তার 2টি ফটকই যারা সেবা নিতে আসেন তারা কিন্তু আসলে ফিরে যাচ্ছেন। শৃঙ্খলা বাহিনী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।